এখন সাইকেল নিয়ে চললাম মাঠে। সাইকেলটা গাছে হিলান দিয়ে ব্যাগটা নিয়ে শাক কাটতে চললাম। কুলেখাড়া শাক বাড়ি গিয়ে দেখি কুলেখাড়া সারও ধর্মের সারে খেয়ে নিয়েছে। যাই হোক, একটু তো ছাগল গরু খাবেই। শাকবাড়ির আলের মধ্যে দেখেছি ইঁদুর আবার খাল খুঁড়ছে। যাই হোক, সব কিছু ইগনোর করে ব্যাগটা শাকবাড়ি ফেলে দিয়ে নামে পড়লাম শাক কাটতে। খড়টা একটু ভিজে নিচ্ছি, তাহলে শাকের আটি বাঁধতে সুবিধা হবে। শাকগুলো এভাবে জলের একটু উপর থেকে কাটতে হবে, কারণ এখন বর্ষাকাল, জলে ডুবে গেলেই মরে যাবে, তাই একটু লম্বা করে ধুয়ে কাটছি। এই যে শাকের আটিটা বাঁধছি, এই শাকের আটিটার দাম মাত্র 1.5 টাকার থেকে 2 টাকা। এখন অত শাকের চাহিদা নাই, তাই মাত্র 1.5 টাকা থেকে 2 টাকা দামে বিক্রি হচ্ছে। শাক কাটার সঙ্গে সঙ্গে যেসব ঘাসগুলো দেখা যাচ্ছে সেই ঘাসগুলো তুলে ফেল দিচ্ছি, নাহলে পরে বড়ে পারা যাবে না। সাবধানে শাক কাটা সত্ত্বেও কেনি আঙ্গুলটা অনেকটা কেটে ফেললাম। এবার শাকগুলো গুনে গুনে ব্যাগে ঢুকাবো। এক ব্যাগ শাক কাটা কমপ্লিট। এই শাকটা আলের মধ্যে তুলে রাখবো, জল যাতে নিংড়িয়ে যায়। এই কুলেখাড়া শাকগুলোর মধ্যে কিছু কিছু গাছে কাটা হয়েছে, সেই কাটাগুলো কেটে এক জায়গায় জড়ো করে রাখছি। এই কাটাগুলো বিক্রি হবে না। বলতে বলতে আরও এক ব্যাগ শাক কেটে ফেললাম। এখন সন্ধ্যা লেগে গেছে, এখন আর বেশি শাক কাটা যাবে না, তাই এখন চললাম বাড়ি। টাটা, বাই বাই।